হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ১ কাপ ফুটন্ত দুধে পাকা কলা দিয়ে চমৎকার এই রেসিপিটি বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন। এত টেস্টি, এত সুস্বাদু এই রেসিপিটি। কড়াইতে আমি ১ কাপ দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটা ফুটে এলে আমি এখানে ৩টি পাকা কলা দিয়ে দিয়েছি। দুধটা একবার ফুটে এলে আমি চুলার ফ্লেমটাকে কমিয়ে এই কলাগুলো দিয়ে দিয়েছি। এবার কলাগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে কলাগুলো আরো বেশি নরম হয়ে যাবে। নরম হয়ে এলে আমি কলাগুলোকে এভাবে ভেঙে নিয়ে নিচ্ছি। ভেঙে নেওয়ার পর আমি এগুলোকে একটু নেড়েচেড়ে এখন একটি মেশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিব। এ পর্যায়ে আমার চুলার আঁচটা একদম লতে রয়েছে। মেশারের সাহায্যে আমি খুব সহজে এগুলোকে ম্যাশ করে নিয়ে নিচ্ছি। এগুলোকে ম্যাশ করতে করতে কিন্তু দুধটা আমার টেনে নিবে। দেখুন আমার সবগুলো কিন্তু ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার দুধটাও কিন্তু একদম টেনে নিয়েছে। এবারে আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার হয়। আবারও আমি এই মিশ্রণটার সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় বাসায় বেশি কলা আনলে কিছু কলা খুব বেশি পেকে যায়, আর এই কলাগুলো অনেকে খেতে চায় না। তখন আপনারা এই কলা দিয়ে এইভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গুঁড়ো দুধটা ভালো করে মিশানোর পর এবারে এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। 2 চা চামচ চিনি দিলে এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, একটু মিষ্টিটা হালকাই হবে। আপনারা যদি একটু মিষ্টিটা বেশি খান তাহলে একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি চিনিটাকেও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা ভালো করে গলে যায়। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু এই রেসিপিটার ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসবে। আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে আপনারা এলাচের গুঁড়ো বা আস্ত এলাচটাও দিয়ে দিতে পারেন। সয়া সসটা দেওয়ার পর আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার পর অবশ্যই ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজগুলো কিন্তু আমি একদম চুলার ফ্লেমটা লো রেখেই করতেছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল। মিশ্রণটা যখন এরকম টাইট হয়ে আসবে এবং কড়াইয়ের গা ছেড়ে দিবে, এ পর্যায়ে মনে করতে হবে মিশ্রণটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটাকে অফ করে দিয়ে দিব। আমার মিশ্রণটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে মিশ্রণটাকে আমি একটি বক্সে নিয়ে নিচ্ছি। আমি বক্সটাতে আগে থেকেই ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা এই বক্সে নিয়ে নিচ্ছি। আমি এই বক্সে এই মিশ্রণটাকে সেট করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই মিশ্রণটাকে সেট করে নিতে পারেন। আমি সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে দিয়ে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমি মিশ্রণটাকে কিভাবে সেট করে নিয়ে নিলাম। এবার আমি এর উপরে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু কাঠবাদাম ও কিশমিশ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা দিয়ে দিতে পারেন, এটা অপশনাল। হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। কলা আর দুধ দিয়ে যে এত মজার রেসিপি হয় একবার বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এটা কিন্তু খেতে ভীষণ মজা। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু চামচের সাহায্যে এগুলোকে একটু সেট করে দিয়ে দিচ্ছি। সেট করে দেওয়ার পর আমি এবারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যেরকম সময় থাকবে আপনারা সেই অনুযায়ী এটাকে রেস্টে রেখে দিতে পারেন। আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো এবং এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা পর আপনাদের
আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি এটাকে এই বক্স থেকে বের করে নিয়ে নিব। এটাকে উল্টিয়ে দিলেই খুব সহজেই কিন্তু বক্স থেকে বের হয়ে যাবে, কারণ এটা পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি নাস্তার শেপ দিয়ে চাকু দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে যে কোনো শেপে কেটে নিয়ে নিতে পারেন। আমি সন্দেশ যেরকম করে তৈরি করে ঠিক সেই শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজেই আমার এটা কিন্তু কাটা যাচ্ছে, কারণ মিশ্রণটা আমার পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণ মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রেসিপিটির নাম কলার সন্দেশ বা কলার কালাকাঁদ, যে কোনো নাম দিয়ে দিতে পারেন। নাম যেটাই হোক, কিন্তু রেসিপিটি খেতে ভীষণ মজা। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।